2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ইউনূস সরকারের আমলে সারা দেশে অন্তত 97টি মাজার, দরবার ও খানকায় হামলা হয়েছে। সেন্টার ফর সুফি হেরিটেজের রিপোর্ট বলছে এসব ঘটনায় 3 জন নিহত, 468 জন আহত হন, অথচ মামলা হয়েছে মাত্র 11টি। বাকি 86টি ঘটনার কোনো মামলাই হয়নি। ইউনূস সরকার যেখানে লাখ লাখ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে, সেখানে মাজার বা বাউলের উপরে হামলার কোনো মামলাই হয়নি। কেন? কারণ এসব ঘটনা ঘটেছে তৌহিদি জনতার নামে। কারা এই তৌহিদি জনতা? কুষ্টিয়ার ঘটনাই ধরা যাক। গণমাধ্যম থেকে জানা যাচ্ছে হামলার আগে সকালে পীরের দরবারে হামলার পূর্ব পরিকল্পনা করা হয়। এরপর পরিকল্পিতভাবে একই দিনে একই সময়ে 7-8টি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুষ্টিয়ার পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের অনেক বছর আগের একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়। এরপর 40-50 জন মানুষ একসাথে তার আস্তানায় গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। যদিও বলা হচ্ছে তৌহিদি জনতার হামলা, কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে সর্বোচ্চ 40 থেকে 50 জন মানুষ উপস্থিত ছিল। এই 40-50 জন মানুষই পরিকল্পিতভাবে সকালে মিটিং করে কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে একসাথে পোস্ট করে এবং তারাই সেখানে হামলা চালায় আর দায় চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপর। অনেকগুলো প্রশ্ন। যে পুরনো ভিডিওটি এত বছর ধরে ছিল, এতে তো দেশে কোনো অশান্তি হয়নি। এ নিয়ে গণমাধ্যমে বা কোথাও কোনো আলোচনাও হয়নি। আজকে হঠাৎ করে ওই পুরনো ভিডিও নিয়ে এসে মানুষ হত্যা কেন? ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন ভিডিও অনেক বছরের পুরনো। পীর শামীমের সাম্প্রতিক ছবিতে দেখবেন তার চুল দাড়ি সব সাদা, কিন্তু ভিডিওতে যে ব্যক্তি কথা বলছেন তার চুল কালো, দাড়ি নেই। কেউ বলছে এটি 2021 সালের ভিডিও, কেউ বলছে 2023 সালের ভিডিও, কেউ বলছেন আরও পুরনো। দ্বিতীয়ত, 16 সেকেন্ডের এই ভিডিওটি মাঝে মাঝে আটকে যাচ্ছে, অর্থাৎ এডিট করা। বিভিন্ন জায়গায় শব্দ বা বাক্য কেটে দেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তির এ ধরনের 16 সেকেন্ডের একটা ভিডিও বানানো সম্ভব। পুরো ভিডিওটি না পাওয়া গেলে তিনি আসলে কি বলেছেন তা বোঝা সম্ভব নয়। এর আগে বাউল আবুল সরকারের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। কবির লড়াইয়ের শুরুতে কিছু যুক্তি তোলা হয়, যা ধীরে ধীরে খণ্ডন করা হয়, কিন্তু সেই যুক্তিতর্কের মাঝখানের একটা লাইনের ভিডিও প্রচার করে তার অনুসারীদের উপরে হামলা করা হয়। আবার একই দিনে একই সময়ে 7-8টি ফেক আইডি থেকে পীর শামীমের সেই ভিডিও প্রচার প্রমাণ করে বিষয়টি পূর্ব পরিকল্পিত। এই আইডিগুলোর পেছনে কারা মিটিং করে সিদ্ধান্ত নিল যে দুপুর 2:30টায় আক্রমণ করতে হবে? আইটি বিশেষজ্ঞদের জন্য এটা বের করা খুব কঠিন কাজ নয়। প্রশ্ন হলো, কেউ কি তা করবে? দ্বিতীয় প্রশ্ন, পীর শামীম যত বড় অপরাধী হোক, তাকে হত্যা করার অধিকার ওই 40-50 জন মানুষকে কে দিয়েছে? ডক্টর ইউনূসের আমলে মামলা না হওয়া বা বিচার না হওয়ার কারণেই কি অপরাধীরা প্রশ্রয় পেয়েছে? এর দায় কি ডক্টর ইউনূস এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরের উপর বর্তায় না? তৃতীয় প্রশ্ন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বলা হচ্ছে 5 আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে গেছে, মব করে পুলিশ হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচার হয়নি। তাই পুলিশ মবের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। 2024 আগস্টের পর থেকে মব একটা নিয়মিত ঘটনা। প্রতি মাসেই কোথাও না কোথাও মব হচ্ছে। বর্তমান সরকারের আমলেও স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরিয়ে দেওয়া হয়েছে। বাসসের প্রধান সম্পাদককে মব করে সরিয়ে দেওয়া হয়েছে। আর বাউল ফকিরের মাজারে মব করা তো নিয়মিত ঘটনা। গত সপ্তাহেই চাঁদপুরে সুলেমান পাগলার মাজারের মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে প্রতি সপ্তাহেই কোনো না কোনো মাজারে বা বাউল ফকিরের আস্তানায় হামলা হচ্ছে। ডক্টর ইউনূসের আমলেও যেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সময়েও মবের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। অপরাধীদের বিরুদ্ধে মামলা বা বিচারের উদ্যোগও নেই। যদিও বিএনপি বারবার বলে এসেছে তারা মাজারে হামলা এবং বাউল ফকিরদের উপর নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু তাদের কাজে এর সত্যতা পাওয়া যাচ্ছে না। নিহত ব্যক্তি ভালো ছিলেন কি খারাপ ছিলেন সেটা এখন বড় প্রশ্ন না। বড় প্রশ্ন, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করার লাইসেন্স কি কেউ পেতে পারে? মব হামলায় পুলিশ কেন নীরব দর্শক হয়ে থাকবে? কেন কারো বিরুদ্ধে মামলা হবে না বা বিচার হবে না? এই বিচারহীনতাই কি বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় হয়ে থাকবে?